আমরা ফেসবুক পেজ খোলার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের পেজে আমাদের ফেসবুক অ্যাকাউন্টসে আমাদের যেটা আমাদের আইডি, ওই আইডিতে লগ ইন থাকতে হবে। আইডিতে লগ ইন থাকার পরে আমরা এখানে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে কি দেখবেন, সি অল প্রোফাইল, সি অল প্রোফাইলে দেখবেন, দেওয়ার পরে যে ক্রিয়েটে ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দিবেন আপনার পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। আপনি যদি অ্যাড চালাইতে চান, অবশ্যই আপনাকে একটা পেজ থাকতে হবে, পাবলিক পেজ থাকতে হবে। আপনি যদি অ্যাড চালাইতে চান, আর যদি পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করেন, তাহলে আপনি সেখানে অ্যাড চালাইতে পারবেন না, ঠিক আছে। অর্থাৎ আমরা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। একটা পেজের নাম দিলাম আমরা, নাম দিয়ে আমরা দিলাম কি নেক্সট দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে গেট স্টার্টেড। এখন হচ্ছে পেজের নাম, এখন কিন্তু আমাদের পেজ ক্রিয়েট হয় নাই, এখনো কিন্তু পেজ আমাদের ক্রিয়েট হয় নাই। আমরা নাম দেওয়ার পরে নেক্সটে গেলে আমাদের ক্রিয়েট হবে কি হবে না এটা বিষয় আছে। সব সময় পেজ ক্রিয়েট হয় না, অনেক সময় ফেসবুকে পেজ ক্রিয়েট হয় না, তখন ফেসবুক লাইভ দিয়ে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। একটা এরর আসে যে আপনার ম্যাক্সিমাম অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু আপনি একটাও করেন নাই, এই এররটা আসে অনেক সময়, ঠিক আছে। ধরুন পেজের নাম কি দিব, অর্গানিক গুডস বিডি, এটা আমার পেজের নাম, ঠিক আছে। আমি অর্গানিক গুডস বিডি, এটা আমার পেজের নাম। আর এখানে আমি কিছু ক্যাটাগরি সিলেক্ট করব। আচ্ছা, ক্যাটাগরি কি দিবেন, আপনি যে যে বিষয়ে যে নিশে কাজ করবেন সেটা ক্যাটাগরি। আমার ক্যাটাগরি কি, আমি যেহেতু কোনো প্রোডাক্ট সেল করবো, অর্থাৎ আমার শপিং আছে কিনা, শপিং সেন্টার আছে, তারপরে শপিং সেন্টার হবে না, অনলাইন বিজনেস আসতেছে না, অনলাইন শপ দিই, এটা কি নিবে, নেবে। আর এটা অনলাইন শপ, এটা আপনি তিনটা দিতে পারেন। আপনারা দিতে পারেন বিউটি, হ্যাঁ, বিউটি কসমেটিক পার্সোনাল কেয়ার, এটা অর্গানিক হতে পারে তো, ঠিক আছে। দেন আবার কি হতে পারে, এটা তিনটা দেওয়া যায়, ঠিক আছে। এই শপিং সার্ভিস দিলাম, দুটো দিলাম, একটা হচ্ছে আমার শপিং সার্ভিস আর একটা কি বিউটি কসমেটিক এন্ড পার্সোনাল কেয়ার, এই দুটো অর্গানিক, মানে আমরা অর্গানিক প্রোডাক্ট সেল করবো আর কি, মনে করেন। এন্ড বায়ো কি দিবেন, এটা কিন্তু এখন অপশনাল, এটা আপনি যদি এখন দিতেও চান নাও দিতে পারেন, নেক্সট টাইম আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটেরই কি হবে, বা স্লোগানটা কি হবে, মানুষকে আপনি দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডের একটা করে স্লোগান থাকে, হ্যাঁ। যেমন আপনি ধরেন বিএসআরএম লিখে সার্চ দেন, কি আসে দেখুন, এই যে বিএসআরএম যদি আপনি দেন তাহলে কি আসবে, কান্ট্রি নম্বর 1 স্টিল এক্সপার্ট, এটা কি বিএসআরএম এর একটা স্লোগান। আপনি যদি শাহ সিমেন্ট দেন, শাহ সিমেন্ট দেন কি লেখা আছে, তাহলে শাহ সিমেন্ট কি লেখা থাকে বলেন তো, শাহ না, মানে কোন একটা সিমেন্টের লেখা থাকে না, অনেক সুন্দর, বাংলাদেশ নম্বর 1 সিমেন্ট ব্র্যান্ড, এটা তাদের স্লোগান, ঠিক আছে। জন্ম সৃষ্টির লক্ষ্যে একটা স্লোগান আছে না, কোন সিমেন্ট এটা, স্যার? হ্যাঁ, না না, জন্ম সৃষ্টির লক্ষ্যে, সুন্দর একটা স্লোগান। এরকম প্রত্যেকটা ব্র্যান্ডেরই কোনো না কোনো স্লোগান থাকে, যে আপনি একটা ইউনিক একটা স্লোগান থাকে, যে আপনি কেন ইউনিক, আপনি কেন ভালো সার্ভিস দিবেন, আপনার প্রোডাক্টটা কেন ভালো, এটা প্রকাশ করার জন্য একটা ইউনিক
স্লোগান থাকে। আচ্ছা, ইউনিক স্লোগানটা আমরা কোথায় পেতে পারি? আমরা যদি চাই চ্যাট জিপিটি থেকে ওটা হেল্প নিতে পারি। চ্যাট জিপিটি থেকে কিভাবে হেল্প নিব? আমরা চ্যাট জিপিটিতে লিখে সার্চ দিব যে আই উইল সেল অর্গানিক প্রোডাক্টস ইন বিডি and my website and page name is organic goods bd. Please give me some slogan or bio for my business. ঠিক আছে? আমি একটু চ্যাট জিপিটিতে সার্চ দিলাম যে আমি এই ধরনের কাজ করব, তা আমাকে একটা স্লোগান দাও বা আমাকে একটা বায়ো দাও যেটা আমি ব্যবহার করতে পারি। তাই কি দিল দেখি, পিওর ফ্রম নেচার ডেলিভারি টু ইউ। ঠিক আছে, ইট ক্লিন লাইফ গ্রিন অর্গানিক গুডস বিডি। ইট ক্লিন লাইফ গ্রিন মানে পরিচ্ছন্ন খাবার, তারপর কি সবুজ জীবন নাকি সতেজ জীবন। পরিচ্ছন্ন খাবার, সতেজ জীবন, সুন্দর তো, এটা আমার পছন্দ হয়েছে। পরিচ্ছন্ন খাবার, সতেজ জীবন, মানে গ্রিন বলতে সবুজ না, সতেজ বোঝাচ্ছে। এটা আমি আমার বায়োতে দিয়ে দিলাম। এবার আপনার বায়ো খুঁজে নেবেন। ঠিক আছে? হ্যাঁ, না ফোনে খুললে হবে, আপাতত খোলেন, কিন্তু নেক্সট টাইম লাগবে, আজকেই লাগবে সম্ভবত। এটা আমার মানে সবকিছু করলাম, আমি একটা কি দিলাম, এখানে একটা নাম দিলাম, ওই নামের সাথে রিলেটেড দুটা বা তিনটা দিলাম, ক্যাটাগরি দিলাম, দেন আমি একটা বায়ো বা একটা স্লোগান আমি সিলেক্ট করলাম। আমার স্লোগান কি? ইট ক্লিন লাইফ গ্রিন, লিভ গ্রিন। দেখাও, আমি অর্গানিক ফুডস দেই নাই, ফুড নামে পাওয়া যাবে না, এখন আমি গুডস দিচ্ছি। গুডস মানে কি? পণ্য। ঠিক আছে, গুডস মানে কি? প্রোডাক্ট, পণ্য। তো আমি ক্রিয়েটে ক্লিক করি, দেখি হয় কিনা। ভাগ্য ভালো থাকলে হবে, নাইলে হবে না। হ্যাঁ, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন, পেজ ক্রিয়েট করার পরে সাথে সাথে আপনার কি চাবে? সর্বপ্রথম যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েবসাইট। আসলে যে আপনি সিরিয়াস বিজনেস করবেন এটা প্রমাণ করে যে আপনার একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, সর্বপ্রথম এই জিনিসটাই চাচ্ছে, ওয়েবসাইট। আমি এটাকে স্কিপ করতে পারবো, কিন্তু আমার দিলে ভালো, আমি দিয়ে রাখলাম। মনে করেন আমি কিনি নাই, তারপর আমি দিয়ে রাখলাম কি অর্গানিক গুডস বিডি, সরি বিডি.com। আমার একটা ফোন নাম্বার চাবে, আমার বিজনেসের ফোন নাম্বার, নট আমার ফোন নাম্বার। ধর আমার একটা বিজনেসের ফোন নাম্বার হিসেবে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস, বিজনেসে আমার ইমেল অ্যাড্রেস খুলবো। আমরা কিন্তু সেম আমাদের যে ডোমেনটা হবে ওই ডোমেন নামের কাছাকাছি, অথবা আমাদের বিজনেসের যে নেমটা হবে ওই নামের কাছাকাছি আমরা একটা কি খুলবো? জিমেল খুলবো। এবং এটা খুব সম্ভবত আপনি যদি একটা ডোমেন পান, আপনি জিমেলটাও পাবেন। ঠিক আছে, দেখি পাওয়া যায় কিনা। আমি একটু গুগলে যাচ্ছি। হ্যাঁ, গুগলে যাওয়ার পরে আমি একটা ধর একটা ওয়েবসাইট, আমি একটা গুগল অ্যাকাউন্ট খুলবো। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, হ্যাঁ, একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিন ফর মাই বিজনেস। বিজনেসের নাম শুনে ওদের মুখ চকচকে উঠছে, প্রিমিয়ামটা নেয়। আচ্ছা, আমার দোকানের নাম কি? অর্গানিক গুডস
বিডি আমার জন্ম তারিখ দিয়ে দিন। এখন দেখেন গুডস বিডি অর্গানিক একটা আসছে, কিন্তু আমি চাচ্ছি না আমার মন মতো করতে। তাহলে আমি দেখি আমারটাই করতে পারবো, আশা করি পাবো, আশা করি আমি পাবো। অর্গানিক গুডস বিডি @gmail.com এটা নাই, অলরেডি নিয়ে নিছি। হ্যাঁ ওয়েবসাইটের নামটাই তো দিচ্ছি, কিন্তু অলরেডি কেউ নিয়ে নিছে। অর্গানিক গুডস বিডি @gmail.com এটা আমি চাচ্ছি, কিন্তু হয় না। তো আমি এখানে কি দিলাম, অর্গানিক গুডস বিডি শপ, এর সাথে শপটা লাগাই দিলাম, হয়ে যাবে। হয়ে গেছে। .com তো এখানে দেওয়া হবে না, .com এখানে দিই। আমি একটা ইমেলও ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা আমার ইমেল ক্রিয়েট করা কমপ্লিট। কি বলতেছে? কিছু ভেরিফিকেশন করতে হবে, এটা আমি করতেছি পরে। আচ্ছা আপনি আপনার বিজনেসের সাথে রিলেটেড হয় বুঝেছেন, আমি কি একটা জিনিস দিলাম, অর্গানিক সর্বশেষ কোথায় পারবো। এটা কিন্তু এখানে আমি জায়গা দিতেছি, এগুলো কি সব কিন্তু সকল এটা কিন্তু সকল জায়গা করতেছি সব কিছু হয়েছে। তাও কি প্রশ্ন প্রথম প্রশ্ন হলো পাঁচটা জন্য ওকে। আপনি যদি একটা আপনার ফিজিক্যাল স্টোর না থাকে, আপনি যদি ফিজিক্যাল স্টোর না, তো সেক্ষেত্রে একটা টাইপ না হতে পারে, আপনি কি অলওয়েজ করতে অলওয়েজ করতে এটা এটা কিন্তু আমার এই বিষয়গুলো আসবে। ওকে ডান। এরপর হচ্ছে একটা প্রোফাইল পিকচার, এটা হচ্ছে প্রোফাইল ফটো। কোথায় করতে পারি, এটা কিন্তু আমরা সবাই পারি। এটা আমরা যখন আপনার সবাই গ্রাফিক ডিজাইনার, আপনাদের কেউ শিখে যাবে না। তারপর আমি করে দেখাচ্ছি একভাবে। ধরেন আমি একটা লোগো হিসেবে একটা লোগো নিয়ে নিই, এই যে একটা লোগো হিসেবে নিয়ে নিলাম। আমি অর্গানিক সেট হবে তো, আমার অর্গানিক হিসেবে দিলে এটা আমার ইচ্ছা অর্গানিক ছোট করে দিই।
আমার কি স্লোগান কি ছিল? জীবন পরিচ্ছন্ন খাবার এটা হলো বলা গেল আপনি করে দিবেন। আচ্ছা আরেকটা বিষয় আপনাকে শেখাই, আপনারা যে ইমেজগুলো ডাউনলোড করেন ইমেজগুলো পরে এসি করতে হবে। আপনারা এসি করতে এখানে আপনাকে ইমেজটাকে পিএনজি না জেপিজি আকারে ডাউনলোড করতে হবে। জেপিজি আকারে ইমেজটা ডাউনলোড করতে হবে। এটা একটু এসিও করে দিন। ইমেজটা এসিও করা যাবে না? তবে এই নামটা এই ইমেজটা আমি নাম দিব কি জানেন? এটা আমার পেজের নাম ছিল। আমার পেজের নাম কি হবে? অর্গানিক পোস্ট পোস্ট লোগো। ঠিক আছে? এটা একটা লোগো তোমাদের করে দিয়েছিলাম। আচ্ছা এখানে আমি কিছু এসইও করব। এসইও কিভাবে করতে পারি? রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে ডিটেইলস নামে একটা অপশন পাবো। এখানে কিছু এসইও করতে হবে। এখানে আমি টাইটেল কিন্তু আগে পেয়ে আছে বুঝছেন? টাইটেল কিন্তু আগে করতে হবে না। আপনার যে টাইটেল লিখব অর্গানিক কোর্স বিডি। আচ্ছা সাবজেক্টে সেন্টেন্সটা দিব। সাবজেক্টে সেন্টেন্সটা দিব আর রেটিং হিসেবে আমরা 5 স্টার দিয়ে দিব। এবং 5 স্টার দিয়ে দিব ট্যাক্স হিসেবে আমরা র্যাপিড ট্যাক্স দিয়ে দিব। ট্যাগ দিতে হবে। এই র্যাপিড ট্যাক্সে যায় আমি আইও হবে আমার সেম লেখাটা আমি এটাকে আমি কপি করব। কপি করে আমি এখানে দিয়ে দিব আর লোগোটাকে দিতে দিব। এই লোগোটাকে দিব। এই দেখেন অনেকগুলো ট্যাগ চলে আসছে। বিডি ফুড, অর্গানিক ফুড, এশিয়ান ফুড, সস এগুলোকে কপি করে আমার এখানে দিয়ে দিব। তাহলে কি ইমেজটা কি এসিও হয়ে যাবে। নেক্সট টাইমে এই জিনিসগুলো যদি সার্ভে আপনার চেষ্টা আগে করতে হবে। অর্থাৎ প্রত্যেকটাই কোনো ইমেজ আমরা এসিও দিয়ে দিব। র‍্যাপিড টেক্সট ক্লাসে ভিডিও হচ্ছে স্ক্রিন তো রেকর্ড হচ্ছে না মাইক্রোফোন করে আছে নিচে হবে আছে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে এই দিন হচ্ছে আচ্ছা যাই হোক তাহলে আমরা এই মাসে এসইও করলাম আমরা এটাকেও আপলোড করে দিব দেন আমাদের একটা ব্যানার বানাইতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট ফেসবুকে ব্যানারটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় এমন করি আর না ক্যামেরাতে দেখবে সোজা হন খারাপ লাগতেছে কেন ভাই আপনি একটু ফটো ফটো দিতে পারেন না একটু একটু দিয়ে একটা ক্লাসে ওই ক্যামেরাতে একটু পর সার্চ করে আমাদের দেখে কেউ যদি ক্লাসে অন্যরকম থাকে আমাদের নামে ডাইরেক্ট রিপোর্ট দিয়ে দেয় যে এই যে আপনার স্যার আপনার ক্লাসে এই অবস্থা কেন আমাদের কেওআইসি খারাপ হয় ঠিক আছে এখন আমরা এখানে একটা ব্যানার ক্রিয়েট করবো পারবো না আমরা আচ্ছা ব্যানার ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো ফেসবুকের ব্যানার নিতে হবে ফেসবুকের ব্যানারের একটা সাইজ আছে আপনি একটু চিন্তা করে দেখেন ফেসবুক ব্যানার এখানে দেখেন একটু একটা ইমেজ দেখেন আপনি চিন্তা করে দেখেন
এটা ফেসবুকের ব্যানার এরকম হবে, এই যেটা এই জিনিসটা একটু দেখি আমরা। হ্যাঁ, এটা একটু দেখেন। আপনার ফেসবুকে যদি ব্যানার ক্রিয়েট করেন, আপনাকে অবশ্যই এরকম একটা ব্যানার ক্রিয়েট করতে হবে যে আপনার যে মেন কথাগুলো লেখাগুলো মাঝখানে থাকতে হবে, কারণ এটা হচ্ছে সেফ জোন। এখানে যা থাকবে সেটা আপনার মোবাইলেও দেখা যাবে, ডেস্কটপে দেখা যাবে। আর যদি আপনার মতো করে করেন তাহলে দেখা যাবে মোবাইলে অর্ধেক দেখা যাবে, ডেস্কটপে অর্ধেক দেখা যাবে না, এরকম হবে। তো সুতরাং আপনাকে ডাইমেনশনটা এরকম থাকতে হবে যে আপনার যেই লেখাগুলো, যে মেন টপিকগুলো লেখাগুলো সেটা যেন মাঝখানে থাকে, এবং এই যে বাম পাশে কিছু গ্যাপ থাকবে, ডান পাশে কিছু গ্যাপ থাকবে, এগুলো কিন্তু দেখা যাবে না মোবাইলে। হ্যাঁ, উপরে আর নিচে একটু প্যাডিং থাকবে যাতে এগুলো দেখা যাবে না, আর এই মাঝখানে যা থাকবে এগুলো দেখা যাবে। সুতরাং এরকম একটা ব্যানার ক্রিয়েট করতে হবে যেটা মাঝখানে দেখা যাবে। ঠিক আছে, আমরা ক্যানভাতে গেলে অনেক ব্যানার পাবো, কিন্তু এরকম ব্যানার খুব কম পাবো। সুতরাং আমাদের এখান থেকে যাইতে হবে কোথায়? আমাদের ক্রিয়েটে যাইতে হবে। ক্রিয়েটে যাওয়ার পরে আমরা মনে করেন এখান থেকে হ্যাঁ, ফেসবুক ব্যানার আছে তো, এখানে আছে। ফেসবুক কভার, সরি ফেসবুক কভার কই, ফেসবুক কই? হ্যাঁ, এই যে ফেসবুক কভার, এই যে ফেসবুক কভার ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এটাকে আমরা ক্লিক করে আমরা নিজেদের মতো একটা বানায় নিব। কিভাবে বানাবো? আমরা একটা ছবি নিয়ে আসি, আমরা একটা অর্গানিক ছবি নিয়ে আসি, বা অন্য একটা নিয়ে আসতে পারি, আমরা একটা আরেকটা নিয়ে আসতে পারি, আমাদের আপলোড থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ধরেন এটাই দিই আমরা, আমার ভালো লাগতেছে এটা, এই ছবিটা আমি দিয়ে দিলাম, মানে অর্গানিক ছবি আর কি। ঠিক আছে, ধরেন আমি সেটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ধরেন আমি মাঝখানে যে লেখাগুলো রাখবো এটা আমরা এখানে কি করবো? আমাদের দোকানের নাম কি? আমরা টেক্সট থেকে, আপনি কিন্তু পারেন এগুলো। অ্যাড এ টেক্সট বক্স, এখানে কি দিব? অর্গানিক গুডস বিডি। তারপরে কি? আচ্ছা, এটাকে বড় করে এটা মাঝখানে আনতে হবে কিন্তু, এই যে মাঝখানে মিডলে নিয়ে যাবো। আপনারা আপনাদের মন মতো ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এটাকে একটু সাইজ চুজ করি। হ্যাঁ, আমার কালার সেন্স খুবই বাজে, সুতরাং আমারটা দেখে কেউ আসিয়েন না। ডিপ কালার নিতে হবে না? ডিপ কালার কোনটাকে বলে এটা? হ্যাঁ, আচ্ছা, এটা আমি আপনাদেরকে অত সাদা, এটা কি দিতে হবে? হ্যাঁ, তা তো দেখা যায় না তো, ব্ল্যাক কালার স্টক দিতে হবে। ইফেক্ট দেই, বিভিন্ন ইফেক্ট আছে। না, হচ্ছে না। আমার ছবিটাই সিলেকশন ভুল হয়েছে। ঠিক আছে, ছবি আমরা এটাও করতে পারি, আমরা একটা ছবি নিতেও পারি এখান থেকে। আইকন দিবেন তো, চলো এলিমেন্টস থেকে নিতে হবে না? আচ্ছা, এই ইমেজটা নেই নাকি? একটা ইমেজ নেই আর কি আপাতত।
এটা প্রো প্রো ডেজার্ট অ্যাপস। আচ্ছা যাই হোক, আমার আমার ডিজাইন নিয়ে আপনারা চিন্তা করেন না, আমি ডিজাইন পারি না। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, বুঝতেছি, কমে যাই। এটাকে আমি একটু ডিজাইন করে দিই। এবার এটাকে মাঝখানে আনতে হবে, কিন্তু এটা সাইডে থাকলে কিন্তু হবে না। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই। অবশ্যই ব্যানার আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, ঠিক আছে? একটা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। এখানে আরো কি বিভিন্ন ফল টল ছবি টবি দেওয়া যেতে পারে, বা বিভিন্ন কিছু দেওয়া যেতে পারে অর্গানিক। আমি এভাবে রাখলাম, আমি বেশি কিছু দেখালাম না, আপনারা নিজেদের মতো করে নিজেদের ডিজাইন করে নেবেন, ঠিক আছে? তবে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বারটা থাকতে হবে, ঠিক আছে? এটাকে কপি করে পেস্ট করে দিন। এটাকে একটু ছোট করে আচ্ছা, এটাকে আমি ব্যানার বানিয়ে নিলাম, মনে করেন আমি এটাকে ব্যানার হিসেবে সেম, এটাকে আমার কি করতে হবে, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে, জেপিজি ফরম্যাটে। কারণ আমি এটাকে কি করবো, এসইও করবো, ঠিক আছে? এটা কি লিখবো বলেন তো? বিডি ব্যানার, ঠিক আছে? সেম লেখাটা কপি করবো, আর প্রপার্টিতে যাব, দেন ডিটেলসে, ঠিক আছে? এখানে এটা কিন্তু চেঞ্জ হয় না, দেখছেন? এটাকে চেঞ্জ করে দিব, সাবজেক্টে সেম দিব, রেটিং এ 5 স্টার দিব, এন্ড ট্যাক্সে যাওয়ার পরে আমরা ওই যে আগের যে ট্যাগটা নিয়েছিলাম সেম ট্যাগটা নিব। আমাদের আগের ট্যাগটা নিলেই হবে, কারণ আমাদের এটা কি সেম, এটা লোগো আর এটা হচ্ছে আগেরটাই কপি করে আমরা এখানে বসাই দিই, ঠিক আছে? ওকে,
আমরা ইমেজটাকে এসইও করে নিলাম এন্ড আমরা এখন আপলোড দিব। কোথায় যাব আপলোড দেওয়ার জন্য? ফেসবুকে যেতে হবে। একটা প্রোফাইল পিকচার আপলোড দেই আমরা, সেটা আমরা এটা আমাদের প্রোফাইল পিকচার মনে করেন। আর দেন আমাদের সরি সুন্দর করে দেন হচ্ছে কভার ফটো। এই হলো আমাদের কভার ফটো, ঠিক আছে? লাগতেছে মোটামুটি মডেস্ট, ঠিক আছে? দেন একটা অ্যাকশন বাটন কিন্তু আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন, ঠিক আছে? আপনি শপ নাও দিতে পারেন, লার্ন মোর দিতে পারেন, অথবা ভিউ শপ। আপনার ওয়েবসাইট থাকলে আপনার শপটাকে দেখাবেন, মানে ওখানে ক্লিক করলে মানুষ আপনার ওয়েবসাইটে চলে যাবে। বাটনটা কোথায় থাকবে? আপনি ফেসবুকে ইয়ের নিচে থাকবে, প্রোফাইল পিকচারের সাথে থাকবে, সাইটে থাকবে। আমি দিলাম ভিউ শপ, আমার একটা শপ আছে, ওখানে আপনি দেখবেন। কি বলে এটা? হ্যাঁ জি, হ্যাঁ লিঙ্ক করে দিবেন। আপনি যে ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিবেন। কি করবেন? আমরা বিগ কমার্স আছে, ওয়েবসাইট আছে, আপনার আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, কমার্স আছে, এগুলোর সাথে আপনি কি করতে পারেন? এটাকে লিঙ্ক আপ করে দিতে পারেন, সরাসরি ওখানে চলে যাবে ই কমার্স। আমরা তো অনেক কমার্স খুলি নাই, সুতরাং আমরা এটা আপাতত স্কিপ করি। দেন আমরা নেক্সটে ক্লিক করি। হ্যাঁ, মোটামুটি আমাদের একটা পেজ হয়ে গেছে, ঠিক আছে? দেন আমাদের একটা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে বলতেছে। এটা জরুরি, আপনি যদি অ্যাড চালান তাহলে হোয়াটসঅ্যাপ আপনি কানেক্ট করতে পারেন, নাও করতে পারেন, স্কিপ করেন। আপনি কানেক্ট করলে ভালো। আমি এখন স্কিপ করে দিলাম। আমার যত ফ্রেন্ড আছে আমি সবাইকে ইনভাইট করলাম, ঠিক আছে? আপনারা সবাই এটাকে কি করবেন? লাইক করে রাখবেন, ঠিক আছে? নেক্সট, ডান। আমার কিন্তু ডান, পেজ ক্রিয়েট করা ডান, ঠিক আছে? পারবেন তো সবাই? ঠিক আছে, এখন সবাই করেন এটা, কেউই বাদ থাকিয়েন না, সবাই করেন। আমি ভিডিওটা প্রয়োজন বলে ভিডিওটা দিয়ে দিচ্ছি।